আসসালামু আলাইকুম। স্মার্ট এগ্রো সোর্স থেকে আমি সাব্বির হোসেন আরেকটি রিভিউ ভিডিও সম্পূর্ণ করলাম। আজকের ভিডিওটি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে গাভীর দুধ দহনের মেশিন বা মিল্কিং মেশিনের ব্যবহার দিন দিন বাড়ছে। আমাদের আজকের ভিডিওতে দেখানো হচ্ছে একটি দুধ দহনের মেশিন কিভাবে গাভীর বাট থেকে সঠিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহ করে। মেশিনটি ঠিক একইভাবে কাজ করে যেভাবে গাভীর বাছুর দুধ চষে, ঠিক সেই ন্যাচারাল পদ্ধতিতেই ভ্যাকুয়াম প্রযুক্তির মাধ্যমে দুধ টেনে নেয়। ফলে গাভী দুধ দহনে আরও স্বস্তি বোধ করে। ভিডিওতে আপনি সুস্পষ্টভাবে দেখতে পারবেন কিভাবে পাইপের মাধ্যমে দুধ সরাসরি পাত্রে যাচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি কতটা সহজ ও পরিচ্ছন্ন। মেশিনটির সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটি হলো এতে ব্যাটারি সংযুক্ত রয়েছে, যার ফলে বিদ্যুৎ না থাকলেও দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। আবার আপনি চাইলে বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন, ফলে আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। এছাড়াও এই মেশিনটি প্রায় শব্দমুক্ত, যার ফলে গাভী এতে ভয় পায় না, বরং দ্রুত অ্যাডজাস্ট হয়ে যায়। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন এবং এখনও হাত দিয়ে দুধ দহন করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। প্রযুক্তির এই সুবিধা দিয়ে দুধ উৎপাদনকে সহজ, দ্রুত ও স্বাস্থ্যসম্মত করুন। এই দুধ দহনের মেশিনের সাহায্যে আপনি দৈনিক 150 থেকে 200 লিটার দুধ খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। কুড়িগ্রাম, জামালপুর, পাবনা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের সব জেলার খামারিরা ইতিমধ্যে এই মেশিন ব্যবহার করছেন এবং দুধ দহনে দারুণ উপকৃত হচ্ছেন। তাদের বাস্তব অভিজ্ঞতা ও রিভিউ আমাদের চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন কিভাবে এই মেশিন তাদের দুধ উৎপাদন সহজ করেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে অথবা ইনবক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন কৃষি মেশিনারি সম্পর্কিত ভিডিও পেতে। 2024 সালের অক্টোবর মাসে তিনি সরাসরি আমাদের শোরুমে এসে এই দুধ দহনের মেশিনটি সংগ্রহ করেছিলেন। এখন আমরা এই মেশিন যিনি ব্যবহার করছেন সরাসরি তার কাছ থেকে জানব মেশিন ব্যবহারের অভিজ্ঞতা ও সুবিধা সহ মেশিনের নানা দিক। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ এনামুল করিম, গ্রাম বুজুর্গটানা, পলাশবাড়ি থানা, গাইবান্ধা জেলা। আপনি এটা দিয়ে কয়টা গাভী দহন করেন? এটা তো 3টে দোয়াচ্ছে এখন। তিনটা কত লিটার দুধ হয় টোটাল? 3টে এখন 40, ওইরকম বয়স হয়ে গেছে একটা। আচ্ছা, তো এই সম্পূর্ণ 3টা আপনি মেশিন দিয়ে দহন করেন? হ্যাঁ, মেশিন দিয়ে। এখান থেকে প্রায় আপনি 40 লিটার দুধ পাচ্ছেন পার ডে। 1 লিটার দুধ পেতে আপনার কতক্ষণ সময় লাগে? একটা গাই দোয়াতে 8 থেকে 10 লিটার দুধ হয়, 3 থেকে 4 মিনিট সময় লাগতেছে। এইভাবে 3টা গাভী আপনি দহন করেন? 4 মিনিট 5 মিনিট 5 মিনিট। গাভী ভেদে একটু কম বাড়া হয় অবশ্যই। গাভী দুধ কম ছাড়ে, কতটা গাভী টান মানে সিংটা গিয়ে থাকে। হ্যাঁ, ওই জন্য একটু লাউ ছাড়াতে জল থাকে, গাভী যেমন পা মেলে ফসকের দুধটা আসে। আর দুধ দহনটা, এটা হাত দিয়ে দুধ দহন তো আপনি অবশ্যই করেছেন? হ্যাঁ, হাত দিয়ে করেছে। মেশিন হাত দিয়ে যখন দুধ দহন করতেন আপনার হাতে কি কোনো সমস্যা হতো, বা আপনি এইটা কেমন? হাতে রক্ত নাকি আসছে, মানে 10 লিটার দুধ বের করে, মানে 10-12 লিটার দুধ বের করে কষ্ট হয়ে যায়। এখন মেশিন দিয়ে পানি নিয়ে মেশিন দিয়ে সুবিধা হয়, অনেক আরাম হয়েছে আর কি। আচ্ছা, ধরেন আমরা এই ভিডিওটা অনলাইনে যদি প্রকাশ করি, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার আশেপাশের অনেকে ভিডিওটা দেখবে, দেখার পরে হয়তো এখানে এসে ভিজিট করতে চায়, তারা আসতে পারে এই জায়গায়? হ্যাঁ, আসতে পারে। কেউ যদি এসে জিনিসটা দেখে, এটা আরো আশ্বস্ত হয়, তাহলে আপনার এখানে অ্যাড্রেসটা একটু ছোট করে একটু বলে দেন একবার। পলাশবাড়ি থেকে পশ্চিমে, জি, যেমন বেঙ্গুলিয়া বাজার থেকে 2 কিলো ভিতরে ঢোকার আগে বুজুর্গটানা গ্রাম। এখানে এসে বেঙ্গুলিয়া বাজারে যে কোনো জিজ্ঞাসা করলে যে ট্যাংরা এনামুলিয়া বাড়ি যাবো, তাহলে এখানে সবাই বলে দেবে। গাইবান্ধা পলাশবাড়িতে এনামুল ভাইয়ের খামারটা ভিজিট করে গেলাম। উনি স্মার্ট এগ্রো সোর্সের শোরুমে সরাসরি গিয়ে এই কাউ মিল্কিং মেশিনটি নিয়ে আসছিল। ওনার 4টি গাভীর দুধ দহনের গরু আছে, 3টি বর্তমানে মেশিনে দুধ দহন করছে এবং এখান থেকে প্রায় দৈনিক 40 লিটার দুধ পাচ্ছেন। স্মার্ট এগ্রো সোর্স আধুনিক কৃষির পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।